Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা কন্টিনিউয়াস ম্যাথের ক্লাসগুলো করাচ্ছি যাতে তোমাদের কাজে লাগে। আমি প্রচুর পরিমাণে ম্যাথের প্র্যাকটিস সেটও করিয়েছি, মানে তোমাদের জিএস এর প্র্যাকটিস সেট করিয়েছি, সেটগুলো সলভ করিয়েছি, কিন্তু ম্যাথের কোনো করাইনি। প্রচুর জনের ডিমান্ড ছিল, সেই জন্যই দিয়েছি এবং তুলনামূলকভাবে আমি ভিউজ কিন্তু ম্যাথে কমই পাচ্ছি। তো আমি প্রত্যেককেই বলবো, যদি তোমাদের ভালো লাগে, মানে ভালো লাগুক অথবা না লাগুক, এই 50টা টাইপ করে যেতে হবে। যদি করে রেখে থাকো তাহলে কোনো প্রবলেম নেই, না করে রাখলে দেখে যাও। তার কারণ যদি 5টা প্রশ্ন, যদি তুমি দেখা গেল 35টা প্রশ্ন, তার মধ্যে 30টা করতে পেরেছো, 5টা ভুল করেছো, দ্যাটস ইউর ভেরি ডিসক্রেডিট। তার কারণ এখানে একমাত্র ম্যাথেই সলিড নাম্বার ওঠে, বাকি তোমার জিএস এ সলিড নাম্বার ওঠাতে গেলে প্রচুর পরিশ্রমের প্রয়োজন। ঠিক আছে, তো চলো কি বলেছে। এ ম্যান পারচেজ অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড দ্য আর্টিকেল উইথ 96 রুপিজ, মেড এ প্রফিট if the percentage of profit is as much as cost price. Find the cost price of this article. তাহলে তুমি দেখো প্রশ্নটার মধ্যে অনেক টাল বাহানা রয়েছে, এগুলো কিন্তু সবই ডাব্লিউবিপিএসসি প্রিভিয়াস। তাহলে আমরা যদি ধরে নিই যে সিপিটা এক্স, আবার প্রফিটও আমরা যদি ধরে নিই প্রফিট কত, প্রফিটও এক্স, তাহলে আমরা অনেক কিছুই লিখতে পারি। কেমন ভাবে লিখতে পারি যে এটা সিপি, সিপি এর ওপর আমরা প্রফিট করব এক্স, তাই তো, এবং সেইটার মান হচ্ছে 96। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 9600, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি 160 মাইনাস 60x। ব্যাস, বলতে পারি না? পারি না। এখান থেকে আমরা ডিরেক্ট লিখে দেবো, আর তো ক্যালকুলেশন করবোই না। 160 আর একটা x মাইনাস 60। তো তুমি দেখতে পাচ্ছ এখান থেকে মাইনাস ভ্যালু আসবে, ফলে এটা আমরা ক্যান্সেল করে দেব। এখান থেকে পজিটিভ ভ্যালু আসবে, তাহলে মানে কত বলো দেখি। তাহলে আমরা যদি বলি যে দ্য কস্ট প্রাইস অফ আর্টিকেল কত বলো দেখি, 60। আশা করি বোঝাতে পেরেছি। কারো কোনো অবজেকশন থাকলে জানাবে, এগুলো একটার সঙ্গে একটা রিলেটেড। কস্ট প্রাইজের ওপর প্রফিট বলেছে, তোমার কস্ট প্রাইজের মতোই পার্সেন্টেজে, তাই জন্য আমাদের এটা এরকম করে করতে হয়েছে, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখি তার পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। দেখো কি পরিমাণে এই সমস্ত প্রশ্ন এসেছে, ভালো করে দেখো। বলছে এস এস বলছে এ সোল্ড ওয়াচ টু বি, বলছে এ বি কে কোনো টাকা কত পার্সেন্ট, 20%-এ কোনো দিয়েছে, খুব ভালো কথা, এবং বি সোল্ড ইট টু সি অ্যাট এ লস 10%। এবার জানো এই অঙ্কগুলো না খুবই সহজ সহজ একটা কিন্তু অঙ্ক, তার কারণ এগুলো অঙ্ক তুমি যদি দেখো সব। এবার এখানে ডাব্লিউবিপিএসসি কে আমরা টার্গেট করে করাচ্ছি, ফলে কোনো রকম ভাবে এই প্রশ্ন কিন্তু ডিফিকাল্ট প্রশ্ন কিন্তু ডাব্লিউবিপিএসসি তে আসবে না। তাহলে তোমাকে এখানে বলেছে যে ফাইন্ড দ্য প্রাইস, এ যে কিনেছিল সেই প্রাইসটা বার করো। তো তুমি ধরে নিলে এর প্রাইস এক্স, আচ্ছা কিনে নিয়ে এক্স বলছে 20% লাভ করেছে, তাহলে 20% লাভ বলতে করে দিলাম। তারপরে এই যে দামটা, এটা এ যখন বি কে দিয়ে দিল, বি এটাকে সি কে সোল্ড করছে কত বলো থেকে, 10% লস। 10% লস বলতে 90/100। ভালো করে বুঝবে 90 তোমরা যদি এটা যদি অপরিষ্কার লাগে রেজলিউশনস বাড়িয়ে নাও, রেজলিউশনস কম থাকলে কিন্তু দেখতে পাবে না, রেজলিউশনসটা একটু বাড়িয়ে নাও। তাহলে তুমি এখান থেকে দেখো এইটার মান তোমাকে কি বলেছে, এইটার মান বলেছে 216। তার কারণ ঘটে যাওয়ার পরই তো হয়েছে, ঘটে যাওয়ার পর বলছে সি কিনেছে, সি কিনেছে 216-তে। তাহলে তোমাকে এবার কি করে সলভ করবে, তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে দেখো 0 0 0 0 কেটে যায়। আমরা যদি একবারে স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশনস করি, ওপরে 100 আসে, নিচে 12 আসে, 9 আসে, এটা দিয়ে কাটলে পরে 8 আসবে, এটা দিয়ে কাটলে পরে 2 আসবে, এক্স এর মান কত, 200। দেখো আশা করি বোঝাতে পেরেছি। দারুণ প্রশ্ন, ভালো করে দেখো। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের কমেন্টে রিপ্লাই করব। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো
এই যে টাইপটা করালাম, এই টাইপটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে? অর্থাৎ মাইনুটলি ভালো করে বুঝবে। দেখো এবার কি বলেছে, দ্য প্রাইস অফ এ পেট্রোল ইজ ইনক্রিজড বাই 25%. By how many percent a car owner should reduce his consumptions of petrol so that the expenditure on petrol would not be increased? মানে বুঝতে পারছো? দেখো একটা কথা, এই অঙ্কটা সলভ করার একটা বিশেষ পন্থা আছে। কেন বলছি? দুটো পন্থায় বলছি। যেটা তোমাকে বেসিক দেবে সেটাও বলে দেব, যেটা তোমাকে কনসেপ্ট দেবে মানে একবারে দেখা মাত্র উত্তর বলে দেবে সেটাও বলে দেবো। দেখো তুমি দেখবে এটাই তোমাকে প্রশ্নটা দিয়েছে চিনি দিয়ে, এটা পেট্রোল দিয়ে বলেছে, তো এটা চিনি দিয়ে অনেক সময় প্রশ্নটা দিয়েছে। 2-3টে জায়গায় আমি WBPSC তে পেয়েছি সেম প্রশ্ন, বাট চিনি দিয়ে এসছে, কখনো পেট্রোল দিয়ে এসছে, কখনো লবণ দিয়ে এসছে, এই সেম জিনিস। তাহলে আমাদের প্রথমে যদি আমরা একটা বেসিক কনসেপ্টটা আমরা জানি, যে বেসিক কনসেপ্টটা কি, 100 টাকায় 100 লিটার পেতাম, তাই তো? এবার 25% দাম বেড়ে গেছে, তাহলে 125 টাকায় এখন পাবো 100 লিটার, তাহলে 1 টাকায় পাবো 100/125 লিটার। ভালো করে বুঝবে। তাহলে এইবার বর্তমানে 100 টাকায় তুমি পাবে কত? আচ্ছা 100/125, অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি এটা 20, এটা 25, এটা 5, এটাতে ডিরেক্ট কাটা যায় 4, তাহলে 80%। 125 টাকায় 100 লিটার মানে এটাই আমাদের ধরা 100%, তাই না? তাহলে সেক্ষেত্রে কমেছে কত? আগে ছিল 100% পাওয়া যেত, মানে 100 টাকায় 100 লিটার মানে 100%, বর্তমানে সেটা কমে কত হচ্ছে? 80%। অর্থাৎ রিডিউস কত হয়েছে? রিডিউস হয়েছে 100 থেকে 80 বাদ দাও, কত হয়? 20% রিডিউস হয়েছে। ব্যাস, এটা তোমার বেসিক কনসেপ্ট দিল। এইবার যদি আমি তোমাকে মানে মেন কনসেপ্টটা জানাতে চাই, মেন কনসেপ্ট কেমন ভাবে বলবে? দেখো ভালো করে বোঝো, মেন কনসেপ্ট যদি তোমাকে জানতে হয় আরো কিছু জানতে হবে। কেমন? যখনই দেখবা তোমাকে যেটা বলেছে, এখানে বলেছে 25% তোমার কমিয়েছে, ঠিক আছে, নিচে তুমি ডিরেক্ট লিখবে 100 থেকে কমিয়েছে, অর্থাৎ তুমি লিখবে বাড়িয়েছে। যদি বলে বাড়িয়েছে তাহলে তুমি কমাবে, ঠিক আছে? তাহলে এখানে মানে এটা হচ্ছে যেটা বাড়িয়েছে 100/100, এটা হচ্ছে রুলস। তাহলে তুমি এখান থেকে 25/125 ইন্টু কত বলতে পারি? 100, 5 কেটে গেল, 5 দিয়ে কাটলে 20%। দেখো একবারে চলে আসছে। এটা শর্ট ট্রিক, এটা বড় ট্রিক, এটা শর্ট ট্রিক, দুটোর মধ্যে কনসেপ্ট আছে। তাহলে আমি তোমাকে কি বললাম, যেটা কমেছে সেটাকে তুমি ওপরে লেখো, নিচে লেখো যে 125 টাকা, দামটা তো বেড়ে গেছে, তাই 125 টাকা আমরা নিচে লিখে দিলাম, ডিরেক্ট কিন্তু আমরা সলিউশনে চলে আসতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা দেখে যাই আমাদের পরবর্তী অঙ্ক। দেখো দেখো পরবর্তী অঙ্কটা কি বলেছে, দেখো কি বলেছে। 3 number are in the ratio 3:4:5. The sum of largest and smallest equal to the sum of third and 52. দেখো the smallest number is, তুমি একটা অঙ্ক দেখে দেখেই করতে পারবে না, প্রতিটা অঙ্কই সহজ, কোনো অঙ্ক ডিফিকাল্ট না, কিন্তু সময় সাপেক্ষ। যদি তোমাকে WBCS ডেসক্রিপটিভ করে দেয়, প্রিলিমিনারি সবই এমসিকিউ হবে, মেন যদি ডেসক্রিপটিভ করে দেয় তোমাকে প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙে করে বুঝতে হবে, নাহলে তোমাকে পরীক্ষার কালে তুমি সমস্ত অঙ্ক ভুল করে আসবে। কনসেপ্ট, তাহলে তোমাকে এখানে কি বলেছে? 3 নাম্বার কি বলেছে? 3:4:5। তাহলে তোমাকে বলেছে দ্য সাম অফ লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট, তাহলে তুমি ধরে নিলে লেট এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 5x। Sum of largest and smallest, that is 5x plus 3x হলো।
ঠিক আছে, সাম অফ লার্জেস্ট এন্ড স্মলেস্ট ইকুয়াল টু দ্য সাম অফ থার্ড অ্যান্ড 52। ওকে, তার মানে তুমি বুঝতে পারছো থার্ড বলতে কে 5x, তাহলে 5x প্লাস 52। তাহলে এখানে কত হচ্ছে 8x মাইনাস 5x ইকুয়ালস টু 52। ফলে এখান থেকে আসছে 3x ইকুয়ালস টু 52, x ইকুয়ালস টু 52/3। এবার বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার। স্মলেস্ট নাম্বার কত 3x না, অর্থাৎ 3 ইন্টু 52/3 কেটে গেল, অ্যান্সার কত 52। অ্যান্সার দেখো 52, যেটার অ্যান্সার আছে তোমাদের ডি নম্বরে। দেখো একটার সঙ্গে একটা রিলেটেড না রিলেশন বুঝতে পারলে একটা অঙ্ক কিন্তু হবে না। এবার সবাই কি করে জানো তো, এই অঙ্কটার এই জায়গায় এসে সবটির মাথা খারাপ হয়ে গেল, কি ব্যাপার একটা তো 52/3 অ্যান্সার নেই। তবে এবার এইখানে এইটা বার করতে দিয়েছে, তাই নিয়ে কিন্তু অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, আর কিচ্ছু নয়, একবার সহজ সাবলীল অঙ্ক, একটু দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি পরবর্তী অঙ্কে চলে যাব। আমি আর মিটাচ্ছি না, কারণ লাস্ট অঙ্ক ওই সাইডে করে দেবো। কি বলেছে, বলছে 280 অরেঞ্জ আর ডিভাইড among the 50 girls and the boys so that each boys can get 5 orange and each girls 7 orange. How many girls are there? 14, 15, 16, 17. দারুণ। বলছে 280টা অরেঞ্জ আছে টোটাল, এবং যার মধ্যে বলেছে 50 জন গার্ল রয়েছে, 50 জনই টোটাল বয় এবং গার্ল মিলে রয়েছে, এবং তাদের প্রত্যেকের মধ্যে যারা ছেলে তাদেরকে 5টা করে দেওয়া রয়েছে, যারা মেয়ে তাদেরকে 7টা করে দেওয়া হয়েছে। হাউ মেনি গার্ল আর দেয়ার, তুমি বের করো। দারুণ প্রশ্ন। তো তুমি এখানে বুঝে গেছো যে টোটাল ম্যাঙ্গো যেটা সেটা 280টা, এবং এদের মধ্যে এইটা দেওয়া হয়েছে কাকে, টোটাল 50 ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে। তাহলে আমি ধরে নিলাম লেট গার্ল যদি x হয় ধরলাম, তাহলে বয়েস কত হবে 50 মাইনাস x। কনসেপ্ট ভালো করে বোঝো, তোমাকে এই কনসেপ্টটা তুমি পাবে কেমন করে, গার্ল x ধরলে বয় 50 মাইনাস x এর কেন ধরলাম। তোমাকে সিম্পল ইন্টারেস্টেড যখন সলভ করিয়েছিলাম, যারা যারা আমাদের ব্যাচে রয়েছে তারা এগুলো বোঝো যে এটা কেন হলো। এটা যখনই কোনো অংশকে আমরা দুভাগে ভাগ করব, প্রথম অংশকে আমরা x ধরবো, দ্বিতীয় অংশকে সেই বড়টা থেকে আমরা x-টাকে বাদ দেবো। ঠিক একই রকম ভাবে x থেকে 50 মাইনাস x বাদ দিয়েছি, একবারে বেসিক কনসেপ্ট। তাহলে এখান থেকে এটা বাদ দেওয়ার পর এবার কি বলেছে, এবার বলেছে যে প্রত্যেকটা বয়েজ পেয়েছে হচ্ছে 5 করে অরেঞ্জ। আচ্ছা, তাহলে 5 করে অরেঞ্জ পেয়েছে। আচ্ছা, আর মেয়েরা কত করে অরেঞ্জ পেয়েছে 7 অরেঞ্জ। ঠিক আছে, তাহলে 7 ইন্টু x। আচ্ছা, এদেরকে অরেঞ্জ গুলা দেওয়ার পর টোটাল নাম্বার তো 280টাই হবে রে বাবা, তাহলে 280। তাহলে এটা হচ্ছে 250, এটা হচ্ছে 5x, এটা হচ্ছে 7x, এটা হচ্ছে 280, অর্থাৎ 2x ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 200 মাইনাস 25। এগুলো কিন্তু তাড়াতাড়ি করতে হবে, দেখে মাত্রই করে দিতে হবে। আমি তোমাদের স্টেপ জাম্প করাচ্ছি না, তার কারণ আমি তোমাদের শেখাচ্ছি। x এর মান কত 15। তাহলে বলো হাউ মেনি গার্ল ইন দিস স্কুল, তাহলে তোমাকে বলতে হবে 15 গার্ল। কেউ যদি বলে গার্লের জায়গায়, কেউ যদি বলে আমি এখানে বয়েজের এইটা জানবো, তোমাকে বলতে হবে বয়েজ কত, বয়েজ হচ্ছে 50 থেকে 15 বাদ দিতে হবে, তাহলে 35 নাম্বার অফ বয়েজ। কনসেপ্ট তো ফুল ক্লিয়ার থাকলো, এবং আশা করছি আমি আজকে আবার 5টা কোশ্চেন সলভ করালাম। আমি কালকে দেইনি বিশেষ কারণবশত, আর কালকেও তোমাদের দেওয়া হবে না, তার কারণ কালকে শিক্ষক দিবস, সারাদিন ধরে আমি একটু ব্যস্ত থাকবো। তো আমি তুলনামূলকভাবে আমি যেগুলো প্রশ্ন দিচ্ছি অলরেডি 20টা মতো টাইপ দেওয়া হয়ে গেছে, আরও 30টা দেবো, এবং আরও 6টা ক্লাস করবে। তো তোমরা ক্লাসগুলো দেখো, উপকৃত হবে। আর যেগুলো আগে দেখোনি সেগুলো আমাদের দেখো, একটা সেপারেট প্লেলিস্ট করা আছে ম্যাথ ফর কম্পিটিটিভ এক্সাম, সেটা থেকে তোমরা দেখতে পারো। সবাই খুব ভালো থেকো, আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে।